আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুস্মিতা সেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ আর কিছুক্ষণ বাদে সন্ধে ৭:১৫ রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের তরফে আজ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবারই তার কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র আসে। তবে তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেলেও উপস্থিত থাকবে না বলে জানিয়েছে। গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে সাংসদদের বৈঠকের পর জানানো হয় তারা শপথ গ্রহণে উপস্থিত থাকবেন না। তৃণমূল নেত্রী বলেন, এই সরকারকে তিনি অভিনন্দন জানাতেও অপারগ। শপথ গ্রহণ অনুষ্ঠানে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণকারী দিল্লি সেন্ট্রাল ভিস্তার নির্মাণ কর্মী, বন্দে ভারত ট্রেনের কর্মচারীরাও আমন্ত্রণ পেয়েছেন। থাকছেন পদ্ম পুরস্কার প্রাপ্ত গণ্যমান্যরাও। বাংলাদেশ, ভুটান, মরিশাস, নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, সেশেলসের উপরাষ্ট্রপতিও এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আকাশবাণী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যে 6:45 থেকে FM গোল্ড, গীতাঞ্জলি এবং আকাশবাণী লাইভ নিউজ 24x7 চ্যানেলে শপথ গ্রহণ অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী AIR এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলগুলিতেও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, কলকাতা, মুম্বাই এবং তিরুবনন্তপুরমের স্টেশনগুলি থেকেও আঞ্চলিক ভাষায় শপথ গ্রহণ সরাসরি সম্প্রচারিত হবে। শোনা যাবে সমস্ত মূল চ্যানেলে। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের বাংলা ভাষ্য শেষ হওয়ার পরই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে 7:35 বাংলা সংবাদ এবং 7:50 স্থানীয় সংবাদ। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চা SKM এর নতুন সরকার আগামীকাল বিকেল 4টায় গ্যাংটকে শপথ গ্রহণ করবে। পালজোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শ্রী তামাং এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। ওড়িশায় আগামীকাল রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এদিন সকালেই বিজেপি বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম স্থির করা হবে। রাজ্য বিধানসভার 147টি আসনের মধ্যে বিজেপি 78টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এনডিএ সরকারের আজ সন্ধ্যার শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দুপুরে দলীয় সাংসদ তথা সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এক চা চক্রের আয়োজন করা হয়। এই বৈঠকে বিশিষ্ট বিজেপি নেতা অমিত শাহ, দলের সভাপতি JP নাড্ডা, ডক্টর S জয়শঙ্কর, নির্মলা সীতারামন, নীতিন গডকরি, পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন LJP নেতা চিরাগ পাসওয়ান। জানা গেছে পশ্চিমবঙ্গের দুই সাংসদ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরও ওই চা চক্রে আমন্ত্রিত ছিলেন। এরা দুজন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর। কংগ্রেসের সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী আজ বলেছেন, সংসদে দলের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। পার্টির সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, লোকসভায় নিজেদের সংখ্যা বাড়ার পাশাপাশি ইন্ডিয়া জোটের বাড়তি আসন প্রাপ্তি কংগ্রেসকে মজবুত করেছে। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার জনপ্রিয়তা নির্বাচনী সাফল্যের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় ধৃত মোহাম্মদ সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে CID। আজ সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন CID আধিকারিকরা। বিজয়গঞ্জ বাজার থানার কৃষ্ণমাটি গ্রামে বাগজোলা খালের দক্ষিণ পূর্ব পাড় থেকে উদ্ধার হয় হাড়গোড়। তবে সেই হাড় বাংলাদেশের সাংসদেরই কিনা তা স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষায় তা জানা যাবে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি নামী সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের নেতাজি সুভাষ বোস রোডের ওপর সোনার দোকানে আজ দুপুর 12:30 নাগাদ 9 জনের একটি দুষ্কৃতী দল মুখে কাপড় বাঁধা অবস্থায় আগ্নেয়াস্ত্র সহ ঢুকে পড়ে। দোকানের কর্মীদের এক জায়গায় আটকে রেখে তারা লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। প্রায় 20-25 রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। পুলিশের গুলিতে ডাকাত দলের একজন ঘায়েল হলেও এখনও কেউ ধরা পড়েনি। গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, পালানোর সময় দুষ্কৃতী দল আসানসোল দক্ষিণ থানার চক্রবর্তী মোড়ের কাছে এক ব্যক্তির গাড়ি ছিনতাই করে। ওই গাড়ির আরোহী এক মহিলা ও একটি শিশুকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার সময় চালককে গুলি করে তারা। আহত অবস্থায় গাড়ি চালক হাসপাতালে ভর্তি। দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং চালাচ্ছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণ ইন্টারলকিং এর কাজ নির্ধারিত সময়ের কিছু আগেই শেষ হওয়ায় শিয়ালদা মেন সেকশনে আজ দুপুর 12টায় ট্রেন চলাচল শুরু হয় বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। অন্যদিকে একগুচ্ছ সংস্কারের কাজের দরুন রেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে হাওড়া ডিভিশনে। রেলের সংস্কারের কাজের ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় গত 2 দিনের পর আজও যাত্রী বিক্ষোভ চলে। এ বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
নির্ধারিত সময়ের আগেই শিয়ালদায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ সংক্রান্ত কাজ শেষ হলেও অনিয়মিত ট্রেন চলাচলের কারণে যাত্রী ভোগান্তি এখনো অব্যাহত। রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল ভোর থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। এদিকে গতকাল রাতে বাড়ি ফিরতে না পেরে অনেকেই শিয়ালদা স্টেশনে রাত কাটান। আজ সকালেও ঠিকমতো ট্রেন চলাচল না করায় তাদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল রাত থেকে দফায় দফায় যাত্রী বিক্ষোভ হয় শিয়ালদা এনকোয়ারি কাউন্টারের সামনে। কিছুক্ষণ আগে ফের একবার বিক্ষোভ শুরু হলে আরপিএফ এর জওয়ানরা বিক্ষুব্ধদের সেখান থেকে সরিয়ে দেন। এদিকে শিয়ালদার পর ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের 3টি শাখায় আজ ট্রেন চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ফলে শিয়ালদার দুর্ভোগ ছড়িয়ে পড়েছে হাওড়া ডিভিশনেও। ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রী ভিড়। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর এখনকার মতো এ পর্যন্ত।